হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তাওয়া কুলচা। ঘরে বসে বসে 1 মিনিটে কি করে তাওয়া কুলচা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে দেখাবো। তো সর্বপ্রথমে আমি একটা বাটিতে 2 চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি হালকা উষুম উষুম গরম জল। খুব জলটা যেন গরম না হয়, হালকা জলটা যেন গরম থাকে। দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 চামচের মতো চিনি, নর্মাল চামচে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ইস্ট। আপনারা এখানে যদি চান তো ইস্ট ব্যবহার নাও করতে পারেন। ইস্টের পরিবর্তে আপনারা দই বা সোডা ব্যবহার করতে পারেন। 2 চামচ দই আর একটু সোডা দিলেই আপনারা এটা করে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখানে ইস্ট ব্যবহার করেছি। ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখেন আমার ইস্টটা পুরোপুরি ফুলে গেছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো আটা এবং ময়দা। আমি দুটোই মিশিয়ে নিয়েছি। 1.5 কাপের মতো গমের আটা নিয়েছি, 1/2 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা দিয়ে করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবার ইস্টটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পর নর্মাল এমনি জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি। আমি 10 মিনিট ধরে মেখেছি আটাটাকে। আটাটা মাখতে মাখতে একদম অনেকটা সফট হয়ে গেছে। সেই পর্যায়ে আমি গোল করে নিয়ে একটু তেল মাখিয়ে নিয়ে বাটিতে ঢেকে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আবার আমি ব্যাক করে আসছি। আর এটা অনেকটাই ফুলে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি 4টা লেচি কেটে নিয়েছি সে আটা থেকে, ডোটা থেকে। এবার গোল গোল করে নিয়ে আমি এখানে কোনো আটা বা তেল ব্যবহার করিনি বেলার জন্য। হাত দিয়ে একটু প্রেস করে নিয়েছি পিড়েতে। তারপরে জাস্ট বেলনা দিয়ে হালকা হালকা করে বেলে নিচ্ছি। খুব জোরে বেলতে যাবেন না, একটু হালকা করে বেলতে হবে। আর খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, মাঝারি সাইজ হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিলে দেখতে ভালো লাগে। জাস্ট ধনে পাতা কালো জিরে দেওয়ার পর আমি বেলনা দিয়ে একটু হালকা করে প্রেস করে দিয়েছি যাতে করে সেটে যায়। এবার তাওয়াতে আমি আগে প্রথমে জল দিয়ে তাওয়াটা মুছে নিয়েছিলাম। তারপরে আমি রুটিটাকে দিয়ে দিয়েছি, কুলচাটাকে দেওয়ার পর 2 সাইডে মানে 4 সাইডে আমি জল ছিটে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। এই যে জলটা দিলাম সেই জলটা এই রুটিটাকে সেঁকতে সাহায্য করবে। তারপরে যখন বানাবেন ঘরে তখন অবশ্যই একটু জল 4 সাইডে ছিটিয়ে দেবেন। এক প্যাক হয়ে গেছে, উপরটা আমার অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি উপরে একটু বাটার লাগিয়ে দেবো। আপনারা বাটার বা ঘি যে কোনো একটা জিনিস লাগাতে পারেন। আমি বাটার লাগিয়েছিলাম, বাটারের ফ্লেভারটা একটু ভালোবাসে বলে। তো যাই হোক, এবার অপর পিসটা আমি সেঁকে নেব। অপর পিসটা যখন উল্টে দিলাম তো এই ব্যাক সাইডেও আমি দিয়ে দিয়েছি বাটার দিয়ে ভালো করে আবার 2 মিনিটের মতো আমি সেঁকে নেব। দেখুন আমার কুলচা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে, কত মজাদার লাগছে। এইভাবে আমি পরপর করে সবটি কুলচায় 4টে যে কুলচা বানিয়েছিলাম সেই 4টে কুলচা আমি সেঁকে নিয়েছি। কুলচাগুলো খুব সুন্দর হয়েছিল, খুব সফট নরম, আর ভেতরটা অনেকটাই হচ্ছিলো ফাঁপান্ন, জালি জালি ভাব। তো আপনারা এইভাবে বাড়িতে খুব সহজে কুলচা বানিয়ে ফেলতে পারবেন। যখনই খাওয়ার ইচ্ছা হবে বানিয়ে ফেলবেন। তো আমার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা ছোট্ট করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমাকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন। দেখুন কুলচাগুলো কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে, ভীষণই সফট আর খেতেও দারুণ মজাদার। তো আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। যে কোনো চিকেনের সাথে, কষার সাথে বা যে কোনো যে কোনো মাংসর সাথে খেতে খুব খুব মজা লাগে। ছোলার সাথে ভালো লাগে, ছোলা ভাটুরার সাথেও খেতে খুব ভালো লাগে। তা আপনারা হলে একবার হলো বানিয়ে খাবেন। আজকের জন্য এটুকু।